নমস্কার। কবি সন্দীপন বেরার লেখা পৃথ্বীরাজের ঘোড়া কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম হাজারটি বছর। 2 বছরের ছোট্ট মেয়েটা রোজ বাবার হাত ধরে হাঁটত। নতুন নতুন সম্ভাবনাকে বুকে নিয়ে সে বাবার কাছে একটি নতুন জামা চাইতো। বাবাও মেয়েটিকে আগামী ভবিষ্যতে সব থেকে সেরা দেখতে চাইতো। এইভাবে কেটে গেছে এক একটা দিন, এক একটা রাত। একটা ছোট্ট ভ্রূণ হয়ে উঠেছিল প্রকৃতিস্থ। পরিবারের একজন প্রধান সদস্য হয়ে উঠেছিল সে। তার ইচ্ছাই হয়ে উঠেছিল পরিবারের আইন। তারপর একদিন ঝড় এলো। মেয়েটিকে বোঝানো হলো তার ইচ্ছাই আইন নয়, তার পিতা মারা গেছে। মেয়েটা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ক্যামেরা ঝলসে ওঠে, তার বিবর্ণ মুখে হাসি ফুটে উঠল। পিতৃহারা মেয়েটার ঘর পাল্টে গেল, মন পাল্টে গেল, আইন পাল্টে গেল। আশা আকাঙ্ক্ষার স্বপ্ন একে একে সব পাল্টে গেল। একদিন সে মা হয়ে উঠল। বুঝলো সে, জানলো সে, তার শিকল পোতা আছে অজস্র মানুষের হেঁটে যাওয়া রুক্ষ পাথরের রাস্তার নিচে অবস্থিত এক আহত মাটিতে। সেই শিকড়ের প্রাণ থেকে হারিয়ে গেছে হাজারখানি বছর, জীবনের আনন্দের সেই হাজারটি বছর।